এবারের ভিডিওতে ইমানের খুঁটি কয়টি এই বিষয় নিয়ে একটু আলোচনা করছি। এ বিষয় নিয়ে সহিহ মুসলিম এবং সহিহ বুখারী শরীফের ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে লম্বা একটি হাদিস রয়েছে। এই হাদিসের আমি লম্বাটা বলছি না, শুধু সংক্ষিপ্তভাবে আপনাদেরকে জানাচ্ছি ইমানের খুঁটি কয়টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হঠাৎ করে মসজিদের ভিতরে সাহাবীরা উপস্থিত। এমন্ত অবস্থায় সমস্ত সাহাবীরা বসে আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এসে একটু মানে চুলগুলো ছিল উস্কো খুস্কো এবং ধুলাই মলেন, এরকম অবস্থায় এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর সঙ্গে হাঁটু মিলিত করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু জিজ্ঞাসাবাদ করলেন। তার প্রথম কথা ছিল, আপনি বলেন তো ইসলাম কাকে বলে? এটা বিষয় নিয়ে বলছি না। দ্বিতীয় প্রশ্নটা ছিল, ঈমান কাকে বলে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে ঈমানের প্রথম স্তরটা হতে হবে যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলা সবকিছুই করতে পারেন, করেছেন, করছেন, হ্যাঁ ভবিষ্যতে করবেন। প্রত্যেকটা বিষয়ে তাকে বিশ্বাস রাখতে হবে। এবং দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে মালাইকাতি, আল্লাহ তাআলার অগণিত ফেরেশতা রয়েছে, অসংখ্য ফেরেশতা রয়েছে। এই ফেরেশতাদের প্রতি দৃঢ় ঈমান রাখতে হবে। তারপর কি বলছে, অকুতুবিহি, আল্লাহ তাআলা যেসব কিতাব নাজিল করেছেন, কোরআন মাজিদ, জাবুর, ইনজিল, তাওরাত এবং আরো যে কিছু সহিফা নাজিল করেছেন, এগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে। 4 নম্বর যে বিষয়, যে রাসূলগণ, হ্যাঁ যে রাসূলগণ এসেছিলেন পৃথিবীতে, হ্যাঁ যেটা কিছু পরিসংখ্যানে বলেন যে 1,24,000 পয়গাম্বার অথবা 2,24,000 পয়গাম্বার, যেটাই হোক না কেন, এই যে রাসূল এসেছিলেন, নবী রাসূল এসেছিলেন, এদের প্রতি বিশ্বাস করতে হবে। আচ্ছা, 5 নম্বরটা হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির, আপনার আখিরাত আসবে, অর্থাৎ মৃত্যুর পর থেকে শুরু করে একবার পুনরুত্থান পর্যন্ত যে সময় মানুষের জীবনে রয়েছে থাকবে, এটা হচ্ছে পুরাটাই আখিরাতের অন্তর্ভুক্ত। এই পুনরুত্থান হবে, তারপর জান্নাত জাহান্নাম হবে। এই যে জান্নাত আছে, জাহান্নাম আছে, আখিরাতে হবে কিয়ামতের দিন, আপনাকে উঠতে হবে, হ্যাঁ হিসাব নিকাশ নেবেন। এই যে বিষয়টা, এটা সব কিছু ওয়াল ইয়াউমিল আখিরি এর ভিতরে গণ্য। এবং শেষ যে সাবজেক্ট সেটা হলো অতুমিনা বিল কদরি খাইরিহি, এটা হলো কি শাররিহি, যে আপনার যে তাকদির রয়েছে, ভাগ্য রয়েছে, আপনার ভাগ্যে যেটা ভালো কি মন্দ যখন নির্ধারণ করা হয়েছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটাই আপনাকে বিশ্বাস করতে হবে। কারণ অনেকে বিশ্বাস করে থাকেন যে আমার ভাগ্যে আমি হয়তো আরো কিছু ভালো পেতাম, কিন্তু এটা হচ্ছে ভুল। আপনি প্রচেষ্টা করার পরেও যেটাকে আপনি সফলতা অর্জন করতে পারেননি, সেটা আপনার ভাগ্যে ছিল না, বা আপনি যতটুকু পর্যায়ে অর্জন করে চলে গিয়েছেন, ওইটাই আপনার তাকদিরে লেখা ছিল, তাই হয়েছে। এরকম বিশ্বাসগুলি আপনাকে রাখতে হবে। এটাই হচ্ছে, এই 6টি হচ্ছে ঈমানের খুঁটি। আর আরেকটা কথা শেষে বলে দিতে হয় যে প্রচলিত কিছু চটি বইয়ের মাঝে ওয়াল বাসি বাদাল মাউত এই অংশটা পাওয়া যায়, যে পুনরুত্থানের পরে যে আপনাকে উঠানো হবে, ওইটা ওই আখেরাতের মতোই গণ্য। এখানে আলাদা কোনো একটা খুঁটি বের করা লাগবে না, এটা হাদিসে নেই। এটা কিছু মানে বগদাদি কায়দা বা এরকম কিছু বই পুস্তকে এটা লিখে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের কিছু বই পুস্তকে পাবেন। এটা মেড ইন বাংলাদেশ, মেড ইন ইন্ডিয়া, এছাড়া আর কিছু না। অতএব আপনারা ভিডিও সকলে দেখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।